হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এস সুমন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে এই পথে চলতে চলতে আপনাদেরকে আমি শোনাবো একটি কাব্য। কাব্যটির নাম হচ্ছে ভালোবাসার কাব্যকথা। লেখক আইরিন ইসলাম। চলুন গাইস, শুরু করা যাক। দূরে চলে গেলেই ভালোবাসা কমে যায় না। অনেক সময় কাছাকাছি থেকেও ভালোবাসা প্রকাশ পায় না। দূরে দূরে থেকেও মনের ভালোবাসা পূর্ণতা পায়। পাশাপাশি থেকেও কিছু ভালোবাসা চিরতরে হারিয়ে যায়। ভালোবাসাটা নাকি পালতোলা নৌকার মতো, কখনো তীব্র বাতাসে দুমড়ে মুচড়ে যায়, আবার কখনো বইটা ছাড়াই বেয়ে চলে যায়। কখনো বা বাতাসের গতিতে দিশেহারা পথে গতি ধরে, আবার কখনো উল্টে পথে ডুবে পড়ে। ভালোবাসার মাঝ নদীতে সাঁতার দিতে সবাই পারে না। কেউ আবার এই ভালোবাসা জিনিস সেটাই জানে না। সত্যিকারের ভালোবাসাগুলো হাজার রাস্তা দূরে গিয়েও আলো জ্বালিয়ে বাঁচিয়ে রাখে ভালোবাসার মান। কারণ তারা জানে, তারা বুঝে, ভালোবাসা দুটো দেহে মিলে একটাই প্রাণ। সময়ের সাথে সাথে নাকি ভালোবাসার পরিবর্তন হয়। সবাই পরীক্ষিত নয়, যারা পরীক্ষিত তারাই কয়। আমি জানি ভালোবাসা উচ্ছ্বাস নদীর ঢেউয়ের বাসন্ত ভেলা। ভালোবাসা উচ্চ পাহাড়ের হিমালয়ের তরঙ্গের খেলা। ভালোবাসা আমি হতে পারি অম্লান মহিয়ান, আবার ভালোবাসা ধরে রাখতে দিতেও পারি জান। ধন্যবাদ সবাইকে আমার এই কাব্যটা শোনার জন্য। গাইস, জানি না কার কার ভালো লেগেছে, তবে যদি কারো আমার এই কাব্যটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।